এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি এই স্টাইলের অঙ্ক প্রায় পরীক্ষাতে থাকে। তো এই জাতীয় অঙ্কগুলোর উত্তর অতি দ্রুত বের করার জন্য অপশন যা আছে আমরা সেই অপশন টেস্ট করে এর উত্তর বের করার চেষ্টা করব। এই অঙ্কটিতে বলা হয়েছে যে ময়ূর এবং হরিণ একত্রে ৮০টি, কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। কয়টি ময়ূর আছে? যেহেতু ময়ূর এবং হরিণের সংখ্যা একত্রে ৮০টি, এখানে শুধু ময়ূরের সংখ্যা দেওয়া আছে। যেমন কতে ময়ূর যদি ৬০টি হয় তাহলে হরিণ থাকবে ২০টা, কেননা ময়ূর এবং হরিণ এই দুইটার সমষ্টি কিন্তু ৮০। একইভাবে ৫০ এর সাথে আরও যদি ৩০ যোগ করি তাহলে আসবে ৮০। ৪০ এর সাথে যদি আমরা আরও ৪০ যোগ করি তাহলে আসে ৩০, এর সাথে যদি ৫০ যোগ করি তাহলে কিন্তু ৮০। অর্থাৎ প্রথমটা ময়ূর আর তারপরটা হরিণ। আর এবার আমরা পায়ের সংখ্যাগুলো টেস্ট করব। প্রথমটা যদি আমরা ময়ূর ধরি, ময়ূরের পা ২টি, তাহলে ৬০টি যদি ময়ূর থাকে তার পায়ের সংখ্যা আসবে ১২০টা। আর যদি হরিণ থাকে ২০টা, তার পায়ের সংখ্যা আসবে ৮০টা। আমরা যদি এই যে ১২০ আর ৮০ এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব ২০০টাই, অর্থাৎ তাদের পায়ের সংখ্যা ২০০টি। অপশন ক দ্বারা এই শর্তটা কিন্তু আসলে পূরণ হচ্ছে। অতএব এটাই এই প্রশ্নের উত্তর, অর্থাৎ ময়ূরের সংখ্যা আসবে ৬০টি এবং হরিণের সংখ্যা আসবে ২০টি। আর ময়ূরের পায়ের সংখ্যা ১২০টা আর হরিণের পায়ের সংখ্যা আসবে ৮০টা আর মোট পায়ের সংখ্যা আসবে ২০০টি। এইভাবে অপশন টেস্ট করে কিন্তু আমরা এই জাতীয় অঙ্কের উত্তর অতি দ্রুত বের করতে পারবো।